দেশের মধ্যে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য মুখ্যমন্ত্রীদের তুলনায় মমতার ব্যক্তিগত সম্পদ সব থেকে কম। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এর রিপোর্টেই উল্লেখ। রিপোর্ট অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তি 15 লক্ষ। আর এদিকে দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী টিডিপি চন্দ্রবাবু নাইডু, তার মোট সম্পত্তি 931 কোটি। আর এরপরই রয়েছে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, তাঁর সম্পত্তির পরিমাণ 332 কোটি। স্টার থিয়েটারের নাম বদলে এবার থেকে স্টার হলো বিনোদিনী থিয়েটার। সোমবার সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টারের নতুন নাম ঘোষণা করেন। আর এরপরেই নাম পরিবর্তনের জন্য কলকাতা পুরসভার পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়। 1883 সালে গিরিশচন্দ্র ঘোষের অনুরোধে স্টার থিয়েটারের জন্য টাকা জোগাড় করেন বিনোদিনী। আর সেই টাকা দিয়েই উত্তর কলকাতারই বিডন স্ট্রিটে প্রথম তৈরি হয় স্টার থিয়েটার। কিন্তু বিনোদিনীর নামে থিয়েটারের নাম থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। 1888 সালে প্রেক্ষাগৃহটি বিধান সরণিতে চলে আসে। 2024-এর শেষ দিকে মুখ্যমন্ত্রী স্টার থিয়েটারের নাম বদল করায় বৃত্ত সম্পূর্ণ হলেই মনে করা হচ্ছে। আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন, খুবই বিখ্যাত। আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত। সোমবার সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর এক সময়ের নারী নির্যাতনের অভিযোগে গরম হয়ে ওঠে এই সন্দেশখালী। সেই সন্দেশখালীতে গিয়ে মহিলাদের উন্নয়নে জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর একই সঙ্গে সমালোচনা করলেন সিপিআইএম এবং বিজেপির। বললেন একদিন না একদিন সত্যিটা ঠিকই প্রকাশ পায়। হয়তো একদিন শুনবো সন্দেশখালীর থেকে একটা মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছে। আমি শুনতে চাই কেউ ডাক্তার হয়েছে, ডাক্তারি করে ডাক্তারিকে অপচয় করা নয়, সেবার জন্য করতে হবে। জমি দখল থেকে মহিলাদের উপরে অত্যাচারের ভুরি ভুরি অভিযোগ। 2024-এর শুরুতে গরম হয়ে ওঠে উত্তর 24 পরগনার সন্দেশখালী। 2024-এর শেষে সেই সন্দেশখালী গিয়ে মহিলাদের উন্নয়নে জোর দিলেন মুখ্যমন্ত্রী। আমি কেন স্টুডেন্টদের এত ভালোবাসি জানেন? এরাই আমাদের ভবিষ্যৎ। আগে ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারতো না, মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। মায়েরা ভাবতেন, পিতারা ভাবতেন আমি কোথার থেকে পড়াবো। চিন্তা করবেন না, এরা যতদিন পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির 3টে ফেজেই কন্যাশ্রী মেয়েরা যারা স্কলারশিপ পায় তারা স্কলারশিপ পাবেন। সন্দেশখালীর মা বোনেরা আপনারা জেনে রাখুন, সব মা বোনেরাই আমাদের গর্ব। মা বোনেরা না থাকলে সংসার চলে না। আমরা স্বাস্থ্যসাথী কার্ডের হেড করেছি ফ্যামিলির হেড মহিলাকে, কারণ মা বোনেরা ছাড়া সংসারের কোনটা সুবিধে কোনটা অসুবিধে সবটাই আমার মা বোনেদের ঘিরে। লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেদের বলবো, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন। 26 তারিখের পর যে বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে আর একটা করে দুয়ারে সরকার করবার জন্য, বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনো পাননি, যারা লক্ষ্মীর ভাণ্ডারে এখনো নাম লেখাতে পারেননি। সন্দেশখালীতে মহিলাদের উপরে অত্যাচারের অভিযোগে বারবার শান দিয়েছে বাম বিজেপি, নিশানা করেছে তৃণমূল সরকারকে। এদিন সেই বাম বিজেপিকেও এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির টাকায় হাত দেবেন না। যে বামফ্রন্ট সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন। এদের মিথ্যে কথায় ভুলবেন না। পিঠে পালো হচ্ছে মা বোনেরা, পৌষ পার্বণ হচ্ছে, কোন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। কোন মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি। নিউজ 18 বাংলা। একসময় অশান্ত সন্দেশখালীতে ইস্যু উন্নয়ন। সন্দেশখালী গিয়ে ভালো থাকার স্বপ্ন ফেরি মুখ্যমন্ত্রীর। প্রশাসন এবং পরিকাঠামোর পাশাপাশি মানবিক উন্নয়নে জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একদিন শুনবো সন্দেশখালীর থেকে একটা মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছে। এই সন্দেশখালীও আগামী দিন আস্তে আস্তে করে এগিয়ে যাবে। আর এখানকার ছেলে মেয়েরাই একদিন বিডিও তৈরি হবে, একদিন আইপিএস তৈরি হবে, একদিন আইএস তৈরি হবে। তারা অঞ্চলগুলোকে আরো বেশি উন্নত করে তুলবে। আমরা যতটা পারবো আমাদের প্রয়োজনীয় সাধ্যমতো চেষ্টা আপনাদের জন্য করব। সোমবার দুপুরে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক অনুষ্ঠান, সে অনুষ্ঠান থেকেই ভালো থাকার স্বপ্ন ফেরি বারবার বোঝানোর চেষ্টা করলেন উন্নয়নী হাতিয়ার। বারমাজুর 1 নম্বর এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে ধুলিয়া খালের ওপর ধুলিয়া ঝুপকালিতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে। আসলে যেখানে বাংলা হচ্ছে নদীমাতৃকা দেশ, সব জায়গাতেই সবাই চায় একটা করে ব্রিজ হোক, কিন্তু সেই টাকাটা জোগাড়ও তো করতে হয়। আগে 2টো ব্রিজ করে দিয়েছি, আবার আমি একটা ব্রিজের কথা বলে গেলাম যে ইছামতি নদীর ওপর 1000টা ব্রিজ হোক। জেটির উন্নয়ন করা হচ্ছে, জেটি ঘাটের উন্নয়ন করা হচ্ছে। নদী দিয়ে ঘেরা উত্তর 24 পরগনার সন্দেশখালী শহর বা প্রশাসনিক দপ্তর অনেক দূরে। এই সমস্যা সমাধানেও এদিন আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। আপনাদের জেলাতেও নতুন জেলা হবে, আগামী দিন নতুন সাব ডিভিশন হবে। আপনাদের অনেক দূর থেকে যেতে হয়, তাই কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য এগুলোর ব্যবস্থা করা হচ্ছে। সন্দেশখালীর নামটাই সন্দেশের সাথে যুক্ত। সব জেলায় এক একটা বিশেষত্ব আছে এবং আমরা এখন নতুন মিষ্টি হাবও তৈরি করছি। সন্দেশখালীতেও আগামী দিন আমরা নিশ্চয়ই চাইব আরো সন্দেশের দোকান আসুক, দরকার হলে কিছু ক্লাস্টার তৈরি হোক। 26 তারিখের পর একটা ডেট দেখে আমি চিফ সেক্রেটারিকে বলবো যে বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে আর একটা করে দুয়ারে সরকার করবার জন্য, বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনো পাননি, যারা লক্ষ্মীর ভান্ডারে এখনো নাম লেখাতে পারেননি। আমি জানি এখানে কাস্ট সার্টিফিকেটের কিছু প্রবলেম আছে, ওবিসি ছেলে মেয়েদের একটু প্রবলেম হচ্ছে, কারণ একটা কোর্টে কেস করে কেসটাকে আটকে রেখে দেওয়া হয়েছে। চেষ্টা করছি যদি কোনো পদ্ধতি বের করে দেওয়া যায়, কারণ অনেক রিক্রুটমেন্ট আটকে আছে। আমি জানি সন্দেশখালীতে একটা রুরাল হসপিটাল আছে 30 বেডের, আমি ওটাকে 60 বেডের করে দিতে বলছি। যারা গর্ভবতী মা তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে, অপারেশন থিয়েটার সহ সবকিছুর ব্যবস্থা থাকবে। একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, যে টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায়, সেই টাকার থেকে আমরা যে টাকা পাই তার থেকে বাংলার বাড়িতে 3 বছর ধরে ওরা টাকা দেয় না আবাসন প্রকল্পে। আমরা ইতিমধ্যে প্রায় 47 লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায়, শুধু রাজ্য সরকারের টাকায়। আমরা একটা সার্ভে করেছিলাম, তাতে আমাদের কাছে 28 লক্ষ মানুষের নাম এসেছিল, তার মধ্যে 12 লক্ষ মানুষের কাছে তাদের 50% টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে। তাহলে বাকি থাকবে কত? এই 16 লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না, আমি আগামী 1.5 বছরের মধ্যে এই 16 লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব। আমরা যে স্কিমগুলো দিচ্ছি, এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে। কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না, কারণ টাকাটা সরকারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। উন্নয়ন হয় যখন শান্তি থাকে। আপনারা আমাদের প্রচুর সহযোগিতা করেছেন, আমাদের ফোর্সকে, আমাদের অফিসার ফোর্স এখানে আপনাদের সঙ্গে মিলে এই যে শান্তির বাতাবরণ আপনারা দেখছেন। আমাদের সমাজে যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা থাকে, শান্তি থাকলে, আমাদের মধ্যে বন্ধুত্ব থাকলে, সব আইন শৃঙ্খলা থাকলে আমরা অনেক উন্নতি করতে পারি। নিউজ 18 বাংলা।